গরমে অতিষ্ঠ জীবনকে স্বস্তি দেওয়ার জন্য নিয়েছি পান্তা ভাত। আর পান্তা ভাতকে মজাদার করার জন্য নিয়েছি ডিম ভাজি, শুকনো মরিচ, পেঁয়াজ এবং সরিষার তেল। আর স্বাদ বাড়ানোর জন্য তো আছে লবণ। আলহামদুলিল্লাহ, অবশেষে আল্লাহর রহমতের বৃষ্টি এবং বাতাস শুরু হয়েছে। তো আমরা মানুষের সাথে সাথে গাছপালারা, পশু পাখি সব কিছুই কিন্তু গরমে একদম অতিষ্ঠ হয়ে গিয়েছিল। তো আমরা যেহেতু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছি, তো আমার এই ইনডোর প্ল্যান্টগুলো কেন বাদ যাবে, এই জন্য এদেরকেও নিয়ে এসেছি ব্যালকনিতে। তো আলো, বাতাস, বৃষ্টি সব কিছু মিলিয়ে ওরাও যেন ঝলমলে হয়ে উঠেছে। আসসালামু আলাইকুম, সুখী লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। সকালে উঠে অফ ক্যামেরায় অনেকগুলো কাজ করে নিয়েছি। এরপর দেখি আকাশ খারাপ, বৃষ্টি হবে। অলরেডি বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। তো তারপরে গাছগুলো ব্যালকনিতে যখন দিতেছিলাম, তো গাছগুলো ব্যালকনিতে দেওয়া শেষ আর বৃষ্টিও শেষ, সাথে রোদ উঠেছে। তো ভীষণ একটা মন খারাপ নিয়ে রান্নার কাজে লেগে পড়েছি। তো মন খারাপ নিয়ে রান্না করতে করতে হঠাৎ দেখি যে আবারও আকাশ খারাপ করেছে আর বৃষ্টি বাতাসও শুরু হয়েছে। সেটাও আপনারা একটু পরে দেখতেই পারবেন। এখানে কাজের আপার থেকে পেঁয়াজ কেটে নিয়েছি। আমি 1 কেজি করে পেঁয়াজ কেটে নেই, আবার যখন শেষ হয় আবার 1 কেজি করে পেঁয়াজ কেটে নেই। আসলে আমরা যেহেতু 2 জন মানুষ, তরকারিটা খুব একটা কাটাকাটি করতে হয় না। যতটুকু তরকারি লাগে চটজলদি আমি কেটে নিতে পারি। তবে পেঁয়াজটা যেহেতু প্রতিদিন যখন তখন লাগে, বলতে যাই রান্না করি না কেন পেঁয়াজটা তো লাগবেই। এই জন্য পেঁয়াজটা কেটে রাখলে আমার মনে হয় রান্না চটজলদি হয়ে যায়, আর কোনো ঝামেলা থাকে না। এই জন্য পেঁয়াজ কেটে ফ্রিজে রেখে দেই। আর আদা রসুন পেস্ট করা তো ফ্রিজে থাকেই, প্লাস সব ধরনের গুঁড়া মশলা তো থাকে। আসলে মশলাগুলো রেডি থাকলে না রান্না করতে খুব একটা সময় লাগে না, আর ঝামেলাও মনে হয় না। এই যে হাজব্যান্ড যাওয়ার সময় বাজার করে দিয়ে গিয়েছে পুঁই শাক আর পেঁপে। তবে পুঁই শাক তো নিয়েছে প্রায় 1.5 কেজির মতো। যাই হোক, বেছে অর্ধেক ফ্রিজে রেখেছি আর অর্ধেক তো এখন রান্না করব। তবে পেঁপেটা দেখেন কত বড় নিয়েছে। 4 ভাগ করলে 4 দিন খেলেও আসলে শেষ হবে না, 5-6 দিন যাবে। তারপরেও কথা হচ্ছে, একটা পেঁপে কেটে কিন্তু বেশি দিন রাখা যায় না। আর পরপর পেঁপে খেতেও ভালো লাগবে না। দেখা যাচ্ছে 2-1 দিন পরপর খেতে গেলেও একটা ছোটো পেঁপে হলেই আমাদের 2 দিন খেতে হয়। তো সেক্ষেত্রে এত বড় একটা পেঁপে নিচে রাগটা কীরকম করে ওঠে না বলেন। তো এই সময় যেহেতু বাসাতেও ছিল না, কি আর করার আছে, একা একা বকবক করছিলাম আর এভাবে গ্রেট করে নিচ্ছিলাম পেঁপেটা। ভাবছিলাম পুরো অর্ধেক পেঁপে ভাজি করে আজকে দিয়ে দিব আর সবটা খেতে বলবো, কিন্তু পরবর্তীতে ভাবলাম রাগ করে পেঁপে ভাজি করলে পরবর্তীতে ফালাই দিতে হবে। দেখা যাবে গ্রেট করাটাও একটা আমার কষ্ট হয়ে উঠবে, প্লাস আমার মশলাপাতিগুলোও শেষ হয়ে যাবে। তো এইসব চিন্তা ভাবনা করে রাগটা কন্ট্রোল করেছি। তো অন্যদিকে কিন্তু হাজব্যান্ডের পছন্দের খাবার রান্না করতেছিলাম। পছন্দের খাবার হচ্ছে যে ডাল দিয়ে পুঁই শাক রান্না। যদিও আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু কি আর করার আছে, হাজব্যান্ডের যেহেতু ভালো লাগে এই জন্য এই তো ডাল দিয়ে পুঁই শাক রান্না করতেছি। তবে এখন এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, সাথে এখন বাগার দিয়ে দিব। এখানে জিরা আর রসুন দিয়ে ডালটাকে বাগার দেব। আসলে এটাকে ডাল বলবো না শাক বলবো বলেন তো? একটুখানি আলুও কিন্তু দিতে হয়, যদিও এই রান্নাটা আমার হাজব্যান্ডে আমাকে শিখিয়েছে। তবে ওর কাছে মজা লাগে, আমার কাছে খুব একটা ভালো লাগে না। আর নর্মালি দেখা যাচ্ছে ডাল জাতীয় খাবার আমার ভালোই লাগে না, তো সেক্ষেত্রেও হয়তো এটা ভালো লাগে না। আর অন্যরা খেলেও অবশ্য বলে ভালো হয়েছে, ভালো লাগে, কিন্তু আমার কাছে ভালো লাগে না। আর এখানে পেঁপে ভাজি করার জন্য আমি মরিচ পেঁয়াজগুলো দিচ্ছিলাম। এই সময় দেখেন কি পরিমাণে বাতাস উঠেছে। তো আমি
একটু ভিডিও করতেছিলাম, ঠিক সেই মুহূর্তে কারেন্টটা চলে গিয়েছে। আর এই যে এখানে যে আমি পেঁয়াজটা ভাজতেছি, এই সময় এত জোরে বৃষ্টি আর বাতাস শুরু হয়েছে। সোজা বৃষ্টি হলে তো কোনো কথাই ছিল না, যেহেতু বাতাসের সাথে বৃষ্টি হচ্ছে, তো জানালা দিয়ে কিন্তু পানি আসতেছে। দেখা যাচ্ছে বাতাসটা কিন্তু ওই যে কিচেনের জানালা দিয়েই আসতেছে, মানে হচ্ছে এই সাইডে যতগুলো জানালা আছে সবগুলো দিয়ে পানি আসতেছে। তো পেঁয়াজটাও ওভাবে রেখে দিতে পারছিলাম না, প্লাস জানালা দিয়েও পানি আসতেছে। তো তাড়াহুড়ো করে চলে গিয়ে আমি হচ্ছে বেডরুমের জানালা বন্ধ করতেছিলাম, ছেলে হচ্ছে ড্রয়িং রুমের। তো ড্রয়িং, কিচেন এবং 2টা বেডরুমের জানালা হচ্ছে আমার এই সাইডে আছে। তো খুব তাড়াতাড়ি করে বন্ধ করেছি। এরপরে এখন এত বৃষ্টি বাতাস দেখে আর রান্নাঘরে থাকতে ভালো লাগছিল না, কিন্তু কিছু একটা খেলেও ভালো লাগবে এটা মনে হয়েছিল। কিন্তু চটজলদি কী বানা যায় এইসব চিন্তা ভাবনা করতে করতে এখানে চালের গুঁড়া, আটা, চিনি এগুলো দিয়ে কিছু একটা বানিয়ে নিয়েছি। আর ওই যে পেঁপে ভাজি যে করছিলাম, তো এক ব্যাচ ভাজতে দিয়ে আর একটুর মধ্যে আসলে পেঁপে ভাজি মিক্সড করেছিলাম। অত কিছু ভেবেও করিনি, চোখের সামনে ছিল এই জন্য করেছিলাম। কিন্তু পরবর্তীতে দেখলাম খেতে খুবই মজা হয়েছে। একটা তো খেতে মিষ্টি হয়েছিল, আর একটা সুন্দর মিষ্টি ঝাল দুটোই মিক্স ছিল, খেতে খুবই ভালো লেগেছে। তো ব্যালকনিতে বেশ অনেকটা সময় কাটানোর পর বৃষ্টি যখন কমেছে, এখন চলে এসেছি আবারও রান্নাঘরে। এতক্ষণ যা রান্নাবাড়া করেছি এগুলো তো আমাদের জন্য করেছি, এখন তো ছেলের জন্য করতে হবে। তো ছেলের জন্যই রান্না করে নিচ্ছি, তবে কক মুরগি না কি যেন সোনালি মুরগি হবে, তো সেটাই রান্না করে নিচ্ছি। আসলে মুরগি ছিলে আনার পর খুব একটা বোঝা যায় না যে দেশি মুরগি নাকি কক মুরগি না সোনালি মুরগি। তো শুধুমাত্র বোঝা যায় ব্রয়লার মুরগিটা, তো ওটা খুব ভালো করে বুঝি। তো মুরগিটা আসলে কাজের আপা কেটে দিয়ে গিয়েছিল, এখন সেটাই রান্না করে নিচ্ছি। তো সব ধরনের মশলা খুব ভালো করে কষিয়ে এরপরে মুরগিটা দিয়ে দিয়েছি। আর মুরগিটা দেওয়ার পর খুব একটা কষাইনি, পানি দিয়েছিলাম। মনটা যেহেতু উড়ু উড়ু করতেছে, মানে ব্যালকনিতে যেতে চাইতেছে। এত বৃষ্টি বাতাসে বলেন তো রান্নাঘরে থাকতে ভালো লাগে? বৃষ্টি শুরু হলে তো আমার কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকতে বেশ ভালো লাগে। আর যখন আকাশ অন্ধকার করে তখন সব ধরনের লাইট বন্ধ করে দিয়ে শুয়ে থাকতে বেশ ভালো লাগে। তো আমি কিন্তু এটাই করি, খুব কম আমি রান্নাবান্না করি। আজকে যেহেতু রান্নাঘরেই ছিলাম এই জন্য ওই কিছু একটা বানিয়ে নিয়েছি, আর মা ছেলে মিলে খেয়ে নিয়েছি। যদিও বানানোটা বেশি হয়েছে, যেহেতু তাড়াহুড়ো করে করেছিলাম। তো দেখা যাচ্ছে মা ছেলে মিলে খাবো, ওই 2-4টা বানালেই হয়ে যেত। পরবর্তীতে বেশি অর্ধেক আসলে নষ্ট হয়ে গিয়েছে। আর এই তো এখন বিকালবেলা সেমাই রান্না করব একটু ছেলের জন্য। এগুলো ঈদের সেমাই, মানে অনেকগুলো ছিল। কয়েকটা কাদের আপাকে দিয়েছিলাম আগের বাসায়, এই বাসায় এসে এখনও কাদের আপাকে দেওয়া হয়নি। নতুন কাদের আপা রেখেছি, তো বুঝতে পারছি না, মানে মনেও থাকে না। আর এই সময়টা আমার ছেলে যেহেতু পছন্দ করে, দেখা যাচ্ছে একটু রান্না করে রাখলে পরবর্তীতে সে খেয়ে নেয়, মানে একটু হলেও খায়, এজন্য ভালো লাগে। আর রান্নাও করি। তো রান্না আর কী করি, ওই তো সময়টা রেখে দিলাম, আর দুধ গরম করে দিতে হবে, জাস্ট এতটুকুই। তো লবণটা শেষ হয়ে গিয়েছিল, লবণটাও রিফিল করে নিলাম। আর পাশেই দেখতে পাচ্তেছেন আদা রসুন ছিলে রেখেছে, তো ওগুলো কাজের অপর ছিলে ধুয়ে দিয়ে গিয়েছে। আর আমি ভেবেছি যে দুপুরে সময় করে বা বিকালে, মানে যখন সময় হবে তখন ব্লেন্ড করে নিব, সময় না হবে ফ্রিজে রেখে দেব। তো সময় না হওয়ার কারণ হচ্ছে অলসতা। আমার কিন্তু বেশ অলস লাগে বিকালে কাজ করতে, বিশেষ করে সকালে আর সন্ধ্যাবেলায় কাজ করতে আমার কাছে খুবই ভালো লাগে। দেখা যাচ্ছে লাঞ্চ করার পর একবার বেডে গেলে আর উঠতে ইচ্ছা করে না। তো পরবর্তীতে কিন্তু ওগুলো বিকালে ওই সন্ধ্যার আগে আগে আসলে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এদিকে এই তো ছেলের জন্য সেমাইটা করে নিচ্ছিলাম, তবে সেমাইটা এখন লিকুইড দেখা গেলেও এই তো ঠান্ডা হওয়ার পর ঘন দেখাচ্ছে। তো দেখতে দেখতে আমাদের নতুন বাসায় আসার কিন্তু 1 মাস পূর্ণ হলো। গত মাসে 27 তারিখে আমরা বাসা চেঞ্জ করেছিলাম, আর আজকেও 27 তারিখ, তো দেখতে দেখতে 1 মাস হয়ে গেল।
বাসা যেহেতু নতুন বাসা ছিল আর বাসা খালি ছিল, যার কারণে 1 তারিখের আগেই উঠতে পেরেছি। তবে আমাদের 20-25 তারিখে আসার কথা ছিল, কিন্তু সব কিছু গুছিয়ে আস্তে আস্তে 27 তারিখ হয়ে গিয়েছে। তো আদা রসুন ব্লেন্ড করার পর এই রুমে এসে একটু বসলাম। তো বসেই এই গাছটা চোখের সামনে পড়লো আর মনে হলো গাছটাকে একটু সাইজ করা দরকার। এই জন্য গাছের প্রতি আসলে লেগে পড়েছি। তবে কোন পাতা কাটবো, কি করব, আসলে ইদানিং না এই সিঙ্গোনিয়াম গাছগুলো খুবই জ্বালাচ্ছে। কখনো হচ্ছে তা কখনো পাতাগুলো কীরকম হচ্ছে ভালো লাগছে না। তো ফাইনালি এই তো এরকম করলাম। আর দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সুস্থতা কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।